खबर घाटाल से है। घाटाल मास्टर प्लान के क्रियान्वयन के लिए प्रशासनिक स्तर पर कई कदम उठाए जा चुके हैं। कौन से रास्ते से नहर खुदाई होगी, कितनी जमीन का अधिग्रहण किया जाएगा, इन सभी पहलुओं को ध्यान में रखते हुए प्रशासन ने मास्टर प्लान क्रियान्वयन समिति को आवश्यक दस्तावेज सौंप दिए हैं। प्रशासनिक अधिकारियों और जनप्रतिनिधियों ने अब जमीन मालिकों से संपर्क शुरू कर दिया और पहले ही चरण में सकारात्मक प्रतिक्रिया मिलनी शुरू हो गई है। जमीन मालिक अपने कागजात लेकर प्रशासन के पास पहुंचे और कहा, बाढ़ग्रस्त घाटाल की इस समस्या से छुटकारा पाने के लिए हम अपनी जमीन देने को तैयार हैं। कई स्थानों पर दुकानें और घर प्रभावित हो रहे हैं, लेकिन वहां के लोग भी सहमति जताने लगे हैं। अधिकारियों ने बताया कि पहले चरण में घाटाल नगर पालिका की 9 नंबर वार्ड श्री रामपुर में प्रशासनिक अधिकारियों का एक शिविर आयोजित किया गया, जहां प्रभावित जमीन के मालिकों को बुलाकर समझाया गया और प्रस्ताव दिया गया। इस बैठक में घाटाल के सब डिविजनल मजिस्ट्रेट सुमन विश्वास, जिला परिषद के कृषि एवं सिंचाई सभापति आशीष हुदायत, सब डिविजनल पुलिस अधिकारी अनिमेश सिंह राय, घाटाल नगर पालिका के चेयरमैन सहित मास्टर प्लान क्रियान्वयन उप समिति के सदस्य उपस्थित थे। बैठक में मौजूद अधिकांश जमीन मालिकों ने अपनी सहमति जताते हुए दस्तावेजों पर हस्ताक्षर कर दिए। अधिकारियों ने बताया कि उचित मुआवजा देकर जमीन अधिग्रहण किया जा रहा है। कई स्थानों पर घर और दुकानें प्रभावित हो रही हैं, जिनके लिए अलग से विचार किया जाएगा। दुकानदारों ने प्रशासन से आग्रह किया कि उन्हें वैकल्पिक स्थान दिया जाए। दूसरी ओर घाटाल के दासपुर क्षेत्र में चंदेश्वर नहर खुदाई का विरोध कर रही समिति का आंदोलन जब तेज हो रहा था, उसी समय कुछ जमीन मालिक अपने दस्तावेज लेकर पंचायत कार्यालय पहुंचे और जमीन देने की इच्छा जताई। दासपुर एक पंचायत समिति के अध्यक्ष सुकुमार पात्र के पास पहुंचे। इन जमीन मालिकों का कहना है कि वे बाढ़ग्रस्त घाटाल की इस त्रासदी से मुक्ति पाना चाहते हैं, इसलिए वे अपनी जमीन स्वेच्छा से इस परियोजना के लिए देने को तैयार हैं। পাম্প হাউস হবে, প্রায় 2 একরের কাছাকাছি জমি লাগবে। 121 জন ভূমিদাতা আছে এখানে এবং অনেকেই ছোটো ছোটো রায়ত আছে, অনেকে সই করছেন সম্মতি। আজকে আমরা প্রাথমিক সম্মতিপত্র সইও করাচ্ছি, অনেকে স্বেচ্ছায় সই করেছেন। কিছু দোকান আছে, আমরা দেখেছি 15টা মতো, সেইটা রিহ্যাবিলিটেশনের একটা চেষ্টা আমরা করবো, যাদের যাদের তাদের ব্যবসার দোকান চলে যাচ্ছে, তাদের যদি অন্য কোনো প্লেসে দোকান করে দেওয়া যায় ছোটো ছোটো থেকে, সেই চেষ্টা আমরা করবো। এখানে পাম্প হাউসটা হওয়া খুব দরকার, কারণ বন্যার জল লাগে পাম্প হাউস বের করার জন্য। আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত চাষিরা আজকে সম্মতিপত্র দিলেন এবং অনেকেই দেখলাম তারা আবার আমরা বসবো ভবিষ্যতে এদের সঙ্গে, এবং আমি খুব আশাবাদী যে এখানে এই কাজটা করা সম্ভব। আজকে অফিসিয়ালি আজ প্রথম সভা হলো। আমাদের এসডিও সাহেব আছেন, এসডিপিও সাহেব আছেন, আমাদের জনপ্রতিনিধিদের মানে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন এবং আমাদের এখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব। আমরা সবাই মিলে আজকে এখানে এসেছি। আপনারা শুনলে আশ্চর্য হবে যে চারিদিকে যখন আওয়াজ উঠেছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান কি করে সম্ভব, আজকে প্রথম পর্বে আমাদের এই এলাকার মানুষ 9 নম্বর ওয়ার্ডের মানুষ আজকে কিন্তু এগিয়ে এসে বললেন এই প্রকল্প হোক। তাদের কিছু বক্তব্য আছে, আমরা বক্তব্যগুলো মাথা নুইয়ে আমরা মেনে নিচ্ছি এবং তাদের যে উৎসাহ, তাদের যে উদ্দীপনা, তাদের যে আন্তরিকতা, আমরা অভিভূত যে একটি এলাকার মানুষ তারা আজকে দধিচির ভূমিকায় তারা যেভাবে এলেন, একবারে সর্বাগ্রে এসে বললেন আমাদের এই হাড় নিয়ে নাও, বজ্র তৈরি করো আর এখানকার বন্যাটা আপনারা আটকে দিন। আমি রিয়েলি তাদের কাছে মাথা আমি নত করে যাচ্ছি যে তারা পথ দেখালেন, তারা পাথ ফাইন্ডার অফ দিস প্রজেক্ট। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই আন্তরিকতা দেখানোর জন্য। কিছু কিছু দোকান পড়েছে সেই জায়গায়, আমি একটা কথা বললাম, তাদের কিছু বক্তব্য আছে। এখানে আমাদের এসডিও সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এখানকার গণসংগঠনের নেতৃত্বরা আছেন। আমরা শীঘ্রই এখানে আসব। এখানকার মানুষের, কারণ আমার নেত্রী মানুষের চোখে জল ঝরানোর জন্য নয়, আমার নেত্রী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এখানে যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো নিয়ে একটু বসবো, বসে অতি সহজেই এইসব জিনিস মিলবে। কারণ আমাদের নেতৃত্ব যদি মনে করেন মানুষের মুখের খাওয়ার, মুখের গ্লাস কেড়ে নিতে নেই, মুখের খাদ্য দিতে হয়, আমরা একই মত তাদের সঙ্গে। তাদের অসুবিধাগুলো আমরা নিশ্চয়ই কতজন সম্পন্ন দিল আজকে আপাতত মোট হচ্ছে এখানে জমির দাগ আছে আমাদের 19টি, 13টি মানে 13 জন আজকে উপস্থিত তারা থেকে তারা সম্পত্তি দিয়ে দিতেন, 13টি দাগ আর 6টি দাগ বাকি থাকলে নিশ্চয়ই তারাও দিয়ে দেবেন। তারা হয়তো নেই বা সমস্ত গেছে। এবার এদের সব শেয়ার আছে, তাদের পক্ষে ওরা ইয়াবে। অনেকে বলছে যে হাফ জায়গা পড়ছে বাড়ি, হাফ জায়গা পড়ছে না বাড়ি, সেগুলো তো ছোটো ছোটো করে ক্লারিফাই করতে হবে। আমরা তাদের পাশে আছি। এইসব অফিসাররা আসছিল সব ওইসব গেটের জন্যে
তাই সব জায়গাপত্র দিতে হবে মাস্টার প্ল্যানের মাস্টার প্ল্যানে সব গেট টেট বসবে তা দিতে হবে, সবাই মিলে মঞ্জুর হলো, হ্যাঁ দেওয়া হবে, এই কথাই বলা হলো সব। জমি দেবেন, হ্যাঁ নিশ্চয়ই দিতে হবে। তার পরিবর্তে কি ওনারা কিছু ওনারা অর্থ দিবে, টাকা পয়সা দিবে, এই কথাই বলে গেলেন। আপনারা সম্মতি দিলেন? আগে কি নাম? আমার নাম লক্ষ্মীনারায়ণ পাল, বাড়ি? বাড়ি এই দুধের পাল, শ্রীরামপুর। চাই, কিন্তু আমার এই যে বাঁধ মাছিয়ে কাজ করাটা সবথেকে ভালো জিনিস হয়। আমার দোকান পড়েছে, এই দাগের মধ্যে দোকান পড়েছে, দোকানের যেমন কিছু স্যাররা দেখে, স্যাররা বলেছে আলাদাভাবে বসবো, কিন্তু এটা বসবো নাকি জানি না, কিন্তু দোকানই আমাদের জীবিকা। পুনর্বাসন চাইছেন? পুনর্বাসন চাই আমরা, কোথাও আমাদের স্যাররা করদিক, আমরা এটা খুব ঠিক। মাস্টার প্ল্যান আপনারাও চাইছেন? মাস্টার চাই, কিন্তু আমাদের দোকান মেন হচ্ছে, জীবিকা হচ্ছে দোকান। দোকান যদি চলে যায় আমাদের সব চলে যাবে। আমার ছেলে মেয়ে, দুটো মেয়ে আছে, দুটো মেয়ে। আপনারাও চাইছেন অন্যত্র জায়গা দিলে সেখানে? হ্যাঁ, দুটো জায়গা দিক। কি নাম? মিন্টু মাজা। মার্কেটের মধ্যে জায়গাটা দিক, যেমন কিছু করে খেতে পারি, যেমন। বলুন, আমি ধরে আছি। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের স্বপ্ন, তার কারণ দীর্ঘদিনের অভিশাপও এটা ঘাটালবাসী কিংবা আমাদের দাসপুর কিয়দংশের। এখানে বিরোধী পক্ষ নিশ্চয়ই তারা আছে, তারা বলছে, কিন্তু তাদের কথার কোনো যৌক্তিকতা নেই। সরকার করছে যে ব্যবস্থা করছেন, এবং চাষিরা তারা সকলেই প্রায় আমাদের এলাকায় যে সরকার উচিত মূল্য দিলে তেনারা জমি দিবেন এবং দিতে ইচ্ছুক। কিছু বিরোধী দল তারা বলছে, কিন্তু তারা এটাকে রুখতে পারবেনি। আপনাদের কতটা জমি আছে? আমার ব্যক্তিগত জমি আছে ওইখানে 12-14 ডিসমিল। সেটা আপনি দিয়ে দিতে ইচ্ছুক। আপনার নাম? আদিত্য চক্রবর্তী, বাড়ি? রূপনারায়ণপুর।